অঙ্কটা পড়ে নাও, আগে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আগে দেখো। প্রথমে একটা জিনিস ভাবো কি হবে। প্রথমে স্ট্যাটিক আছে, ভাবো দুজনকে আমি একটা যদি হরাইজন্টাল সারফেসের উপর রাখতাম, আর যদি কোনো হরাইজন্টাল ফোর্স না দিতাম, তাহলে কি এদের মধ্যে ইন্টারাকশন হতো? মানে M1 আর M2 এর মধ্যে কোনো নর্মাল রিঅ্যাকশন ফোর্স হতো? হতো না। এইবার আমি জিনিসটার অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি। আমাকে ভাবতে হবে কার পড়ে যাবার টেন্ডেন্সিটা বেশি হবে। M1 এর ক্ষেত্রে এম ওয়ান এম ওয়ান পড়ে যাবে না কেন? ফ্রিকশনের জন্য। একমাত্র ফ্রিকশন M1 কে আটকাবে। M2, M2 কে ফ্রিকশনও আটকাবে, আর দুজনের মধ্যে ইন্টারাকশন ফোর্সটাও আটকাতে পারে, তাই তো? M1 এর ক্ষেত্রে কিন্তু উল্টো। M1 আর M2-র মধ্যে যদি ইন্টারাকশন শুরু হয়ে যায়, তাহলে কিন্তু M1 এর পড়ে যাবার চান্সটা আরো বেড়ে যাবে, কারণ ইন্টারাকশন ফোর্সটা ওকে নিচের দিকে ঠেলবে। কিন্তু এখানে বলেছে K1 K2-র থেকে বড়। মানে K1টা হতে পারে এতটাই বড় যে দুজনকেই আটকে দিচ্ছে। মানে M1 এর স্ট্যাটিক ফ্রিকশন কন্ডিশন হয়তো অনেক বেশি। আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিই আগে। সবকটাতেই ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ইনক্লাইন প্লেনের রেসপেক্টে কোনো চিন্তা করার নেই যে সিউডো ফোর্স নিয়ে কি হচ্ছে। M1G N1, ফ্রিকশন ফোর্স ডেফিনেটলি ওপর দিকে, কোনো ডাউট নেই। এখানে একটা ইন্টারাকশন ফোর্স আছে, হচ্ছে N2। আর কোনো ফোর্স নেই, তাই তো? M2 আবার আমরা ইনক্লাইন প্লেনের রেসপেক্টে আঁকবো। ও, এটা আলফা বলেছে না? বই ডায়াগ্রাম। হ্যাঁ অর্ঘদীপ বলো। স্যার এদের মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে তো ফোর্স দুটো সেম হবে, মানে অ্যাক্সেলারেশন দুটো। কারেক্ট, দুজনের অ্যাক্সিলারেশন সেম হবে। আমি অ্যাক্সিলারেশন আঁকিনি এখনো। কন্ট্যাক্ট থাকলে অ্যাক্সিলারেশন সেম হবে। আর যদি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট যদি না না থাকে, থাকে তাহলে অ্যাক্সিলারেশন ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট সেক্ষেত্রে। হতে পারে। আচ্ছা। এটাকে আমি বলছি এ, এটাকেও এ বলছি, কিন্তু A1 A2-র থেকে বেশি হবে যদি কন্ট্যাক্ট না থাকে। কখনো A2 A1 এর থেকে বেশি হতে পারে না। ঠিক আছে? যেহেতু আমি কন্ট্যাক্ট দিয়েছি, তাই জন্য আমি অ্যাক্সিলারেশন গুলোও দিলাম। হ্যাঁ রূপম বল। এরকমও তো হতে পারে যে ইনিশিয়ালি কন্ট্যাক্ট ছিল আবার কিছুক্ষণ পরে অ্যাক্সেলারেশনটা দুজনের মধ্যে আলাদা হয়ে গেছে, ঠিক, ওই জন্য কন্ট্যাক্টটা ঠিক। চলে গুড গেছে। পয়েন্ট, গুড পয়েন্ট। সেই তখন সিচুয়েশন গুলো আমাকে অ্যানালাইজ করতে হবে। আমরা প্রথমে তাহলে ধরে নিচ্ছি যে কন্ট্যাক্ট আছে, নিয়ে এগোই। একটা জায়গা ধরে তো আমাকে এগোতে হবে। আমি ধরে নিচ্ছি কন্ট্যাক্ট আছে, দেখা যাক কি কন্ডিশনে কন্ট্যাক্ট থাকবে না, সেগুলো আমরা ভাববো। ঠিক আছে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে কি অ্যাক্সেলারেশন সেম দেব না ডিফারেন্ট দেব? মানে যখন কন্ট্যাক্ট চলে যাবে তখন থাকবে না, তখন ডিফারেন্ট দেবো। আমি ধরেছি কন্ট্যাক্টটা আছে, সেইটা ধরে এগোই। তাহলে আমার N1 = M1G cos alpha, N2 = M2G cos alpha। আমি হরাইজন্টাল ডিরেকশনের ইকুয়েশনটা লেখার আগে একটু লিমিটিং ফোর্স গুলো নিয়ে ভেবে নিই। FF1 is less than or equal to K1 times N1, FF2 is less than or equal to K2 times N2। মানে FF1 is less than or equal to K1 times M1G cos alpha, FF2 is less than or equal to K2 M2G cos alpha। এখানেই অর্ঘদ্বীপের মাথায় যে প্রশ্নটা জেগেছে সেটা যদি M1 M2 নিয়ে কিছু বলেনি। যদি M1 M2 নিয়ে বলতো, আমি তাহলে কোনটায় আগে স্ট্যাটিক কন্ডিশনে পৌঁছচ্ছে সেই সব আমি বলতে পারতাম, তাই না? যদি আমাকে M1 M2 কে বড় কে ছোট যদি বলতো, সেটা আমাকে বলে দেয়নি আনফরচুনেটলি। আমরা আগে কোশ্চেন নাম্বার বিটা নিয়ে ভাবি। হ্যাঁ, যে মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল আলফা এট হুইচ দ্য বার্ডস স্টার্ট স্লাইডিং ডাউন। ঠিক আছে? ভেবে দেখো কি কি কেস হতে পারে। আমরা আগে কোশ্চেন বিটা নিয়ে ভাবছি, পার্ট বি। কি কি কেস হতে পারে? একটা কেস হতে পারে M1 স্টার্টস স্লাইডিং, M2 স্লাইড করেনি, M2 কিছুক্ষণ পরে স্টার্ট করলো। M2 স্লাইডস অ্যাট আ ডিফারেন্ট অ্যাঙ্গেল। এরকম আছে, তুলছি তুলছি তুলছি, আগে M1 স্লাইড করতে শুরু করলো। ওকে, M2 পরে স্লাইড করছে।
হতে পারে, সেটা হতেই পারে। সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, n বিকামস ইকুয়াল টু জিরো, সরি n2 বিকামস ইকুয়াল টু জিরো যখন স্লাইড করছে, তাই তো? কারণ এ আগে বেরিয়ে গেছে, এ একটু পরে আসছে। স্যার তাহলে তো এই FF2 যেটা, হুম। সেটা তো লেস দেন ইকুয়ালস টু K2 N3 হতো। লেস দ্যান ইকুয়াল টু K2। N3। হ্যাঁ, এটা তো n3 হবে, আমি এটা n2 লিখেছি কেন? লেস দ্যান ইকুয়াল টু K2 N3, সবসময় তো K2 N3 হবে, ওটা n2 না, n3। আর n2টা হচ্ছে ওদের দুজনের মধ্যে ইন্টারাকশনটা, এদের দুজনের মধ্যে ইন্টারাকশনটা n2, তার সঙ্গে এই ফ্রিকশনের কোনো সম্পর্ক নেই। আরেকটা কেস কি হতে পারে, এরকম কি হতে পারে যে m2 আগে স্লাইড করতে শুরু করলো, m1 পরে করলো? সেটা হতে পারে না, সেটা ইম্পসিবল কেস। মানে m1 and m2 স্লাইডস টুগেদার। এবার ভাবা যাক কেস, প্রথম যে কেসটা, যে এখানে m1 আগে স্লাইড করতে শুরু করছে, এটা কি আদৌ সম্ভব ভেবে দেখ। এই যে আমি তুলছি তুলছি তুলছি, m1 আর m2-র মধ্যে ইন্টারাকশন কখন হবে ভাবো তো, মন দিয়ে শোনো, হ্যাঁ, একটু একটু কনসেন্ট্রেট। অবজেক্ট দুটো পাশাপাশি আছে, আমি তুলছি, m1 আর m2-র মধ্যে আমি জাস্ট তোলার সাথে সাথে কি m1 আর m2-র মধ্যে ইন্টারাকশন শুরু হবে, নাকি একটু পরে হবে? এরা ইন্টারাক্ট করবে যদি m2 নিচের দিকে পড়ার শুরু করে, আর m1 পড়ছে না, m2 যদি নিচের দিকে পড়া শুরু করে, বা m1 m2 একসঙ্গে পড়তে শুরু করছে, m2 যদি নিচের দিকে পড়া শুরু করে তবেই ইন্টারাক্ট করবে। m2-র ওপর যদি ফ্রিকশনাল ফোর্স কাজ করে, তাহলে তো আর m2 নিচে পড়বে না, মানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে, তাহলে তো m2 নিচে পড়বে না। সেক্ষেত্রে দুজনের মধ্যে ইন্টারাকশন হবে না। তাহলে ইন্টারাকশন কখন হবে, যখন m2 নিচের দিকে পড়তে শুরু করবে। ধরে নিচ্ছি আমি যে এই ইন্টারাকশনটা যদি না হয়, তাহলে সিনারিওটা কেমন একটু ভাবো। এটা আমাকে তো বুঝতে হবে, না হলে আমি এগোতে পারবো না। m2 g n2 নেই, ইনিশিয়ালি যখন আমি অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, এইটাই কিন্তু সিচুয়েশন, প্রথমে নর্মাল রিয়াকশন ফোর্স আসেনি, দুটো অবজেক্টের মধ্যে ইন্টারাকশন একটু পরে শুরু হবে, শুরুতেই কিন্তু হবে না। এটা বুঝতে পারছো তো? FF2 লেখা থাক, কি mg cos থিটা, আর নিচের দিকে ফোর্স কত, mg সাইন থিটা বা সাইন আলফা, এগুলো থিটা নয়, এগুলো আলফা। এটা হচ্ছে নিচের দিকে ফোর্স, আমি জাস্ট ফোর্স দিয়ে কিন্তু অ্যানালাইজ করছি আবার, ঠিক আছে? যদি mg সাইন আলফা গ্রেটার দেন K2 mg cos আলফা হয়ে যায়, তখন অবজেক্টটা পড়ার টেন্ডেন্সি নেবে। বোঝা যাচ্ছে? আমার এরকম আছে জিনিসটা, ঠিক আছে? আমি যত বাড়াচ্ছি, আমার নিচের দিকে ফোর্সটা বাড়ছে, mg সাইন আলফা, নিচের দিকে ফোর্সটা কত, mg সাইন আলফা। আটকাচ্ছে কে, ফ্রিকশনাল ফোর্স। যত আলফা বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, এক সময় লিমিটিং কন্ডিশনে পৌঁছে যাচ্ছি। লিমিটিং কন্ডিশন কত, K2 mg cos আলফা। এই ভ্যালুতে পড়ার, মানে পৌঁছানোর পরে m2 নিচের দিকে পড়ার চেষ্টা করবে। ক্লিয়ার? তার মানে সেই কন্ডিশনটা কত, কত অ্যাঙ্গেলে সেটা হবে, যদি ট্যান আলফা, এটা সব m2, এগুলো সব m2, এগুলো সব m2, ট্যান আলফা যদি গ্রেটার দেন K2 হয়, তখন পড়বে, তখন ইন্টারাকশন শুরু হবে। ঠিক ট্যান আলফা যদি K2-র থেকে বেশি হয়, তখনই অবজেক্টটা পড়বে। এটা কিন্তু এই ইনক্লাইন প্লেনের যে কোনো অঙ্কের জন্য কিন্তু এটা সত্যি। ট্যান আলফা যদি K2 মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের থেকে বেশি হয়, তবেই অবজেক্টটা পড়ার চেষ্টা করবে। অপরদিকে আমি যদি এই মুহূর্তে m1-এ কি কাণ্ড ঘটছে সেইটা ভাবি, m1-এ কি কাণ্ড ঘটছে, এখনো আমি ধরে নিচ্ছি এদের মধ্যে ইন্টারাকশন শুরু হয়নি। ফ্রি বডি ডায়াগ্রাম তো একদম সেম, কোনো ডিফারেন্স নেই, তাই না? কোনো ডিফারেন্স নেই। তাহলে m1-এর ক্ষেত্রেও কন্ডিশনটা সেম, যে ট্যান আলফা গ্রেটার দেন K1 যখন হবে, তখন m1 পড়া শুরু করবে। কনভিন্সড? তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে আমি দুটো অবজেক্টকে একসঙ্গে নিয়ে তুলছি, m1 আগে পড়তে পারে না। সেটা কি তুমি কনক্লুশন ড্র করতে পারছো লজিক্যালি এখান থেকে?
ভাবো কি হচ্ছে, আমি তুলছি 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 তুলছি, কে আগে, কার আগে পড়বার চান্স তৈরি হবে, M2 না M1 এর? এই ট্যান আলফা কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে সেটা। যেহেতু K1 K2 থেকে বড়, K1 তো K2 থেকে বড়, তাহলে M2 পড়ার চান্স আগে তৈরি হবে। একটা সার্টেন ভ্যালু অফ ট্যান আলফাতে M2 পড়া শুরু করবে, যখন M1 তখনও পড়বার শুরু করেনি। কনভিন্সড রূপম, কনভিন্সড? ওকে, তার মানে M1 আগে পড়তে পারে না, M2 পড়বার চেষ্টা করলো, M2 পড়বার চেষ্টা করছে, M2 পড়বার চেষ্টা করছে মানে ইন্টারাকশন ফোর্স হচ্ছে। ইন্টারাকশন শুরু হয়ে গেল। ইন্টারাকশন শুরু হয়ে যাওয়ার ফলে M1 এর ওপর কিন্তু নিচের দিকে একটা ফোর্স এসে গেল সঙ্গে সঙ্গে, একটা এক্সট্রা। তার ফলে হয়তো হতে পারে তখন কিন্তু আর এই কন্ডিশনটা দিয়ে তখন আর দেখলে হবে না, কারণ তখন আর একটা এক্সট্রা নিচের দিকে ফোর্স এসে গেছে, সেই ফোর্সটা ওদেরকে নিচে ফেলার চেষ্টা করছে। বোঝা গেল? তাহলে এখান থেকে বোঝা গেল যে ওদের মধ্যে ইন্টারাকশন ডেফিনেটলি হচ্ছে। যেই সময় দুজনে পড়া শুরু করবে সেই সময় দুজনের মধ্যে ডেফিনেটলি ইন্টারাকশন হচ্ছে। আমি এটাও বুঝতে পারছি সেই সময় ডেফিনেটলি M2 লিমিটিং কন্ডিশনে পৌঁছে গেছে, সেই আগের অঙ্কটার মতো লিমিটিং কন্ডিশনে পৌঁছে গিয়ে তারপর আর পড়তে পারছে না, ওখানে টেনশন আটকে দিয়েছিল, এখানে ইন্টারাকশন ফোর্সটা আটকে দিল। তার মানে M2 আর ইনক্লাইন প্লেনের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা লিমিটিং কন্ডিশন। এরপর তারপরে কখন তাহলে পড়বে, যখন M1ও লিমিটিং কন্ডিশনে পৌঁছবে, মানে দুজনেই যখন লিমিটিং কন্ডিশন তখন পড়বে। আর ডেফিনেটলি তখন দুজনের মধ্যে ইন্টারাকশন আছে, কারণ ইন্টারাকশন যদি না থাকে M1 এর ওপর নিচের দিকের ফোর্স কমে যাবে, তার ফলে ওই অ্যাঙ্গেল আলফাটা আরো বেশি দিতে হবে ওকে নিচে পড়ার জন্য। যেহেতু ইন্টারাকশন হচ্ছে তাই দুজনেই এমন একটা অ্যাঙ্গেলে মানে পড়বে, সেটা K2 থেকে বড় কিন্তু K1 এর থেকে ছোট, সেরম একটা অ্যাঙ্গেলেই নিচে পড়তে শুরু করবে। এই লাস্ট স্টেটমেন্টটা নিয়ে একটু ভাবো। আমি বলছি এরা দুজনেই পড়বে যখন ট্যান আলফা গ্রেটার দেন K2 বাট লেস দেন K1। এই লেস দেন K1টা কেন হচ্ছে? কারণ এই ইন্টারাকশন ফোর্স যেটা ওদেরকে আগে ফেলে দিচ্ছে। তাহলে এবার আমি করে নিই অঙ্কটা, সবই করা হয়ে গেছে। ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকাই ছিল, আমি এবার লিমিটিং কন্ডিশন বার করব জাস্ট এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। আমি বুঝে গেছি দুজনেই লিমিটিং কন্ডিশনে আছে, আমার হরিজন্টাল ডিরেকশনে ইকুয়েশন লিখতে হবে। এখানেই লিখি, হ্যাঁ, হরিজন্টাল ডিরেকশন ইকুয়েশনটা। অ্যাক্সিলারেশনটা দেবার দরকার নেই, আমি বি পার্টটা করছি কারণ জাস্ট পড়তে শুরু করছে, জাস্ট পড়তে শুরু করছে, ঠিক আছে? তাহলে কি হবে, M1G সাইন আলফা মাইনাস FF1 জাস্ট পড়ছে ইকুয়াল টু, আর মাইনাস N2 ইকুয়াল টু 0। জাস্ট পড়ছে, হ্যাঁ, তাই ইকুয়াল টু 0 করলাম, মানে লিমিটিং কন্ডিশন পৌঁছে গেছে। এটার ক্ষেত্রে কি হবে, সরি +N2, এর ক্ষেত্রে কি হবে, M2G সাইন আলফা মাইনাস FF2 -N2 ইকুয়াল টু 0। আমি দুজনকে অ্যাড করে দিয়ে N2টাকে সরিয়ে দিতে পারি, এখন আমি N2টাকে সরিয়ে দিই, এইখানে লিখছি। দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করে দিই তাহলে পাচ্ছি M1G সাইন আলফা মাইনাস FF1 প্লাস M2G সাইন আলফা মাইনাস FF2 ইকুয়াল টু 0। এবার FF1 FF2 এর ভ্যালু তো আমি জানি, FF1 এর ভ্যালু কত, K1 mg cos আলফা, FF2 হচ্ছে K2 m2g cos আলফা। সেটা যদি পুট করে দিই, এখানে আমি FF1 আর FF2 বসাবো, M1G সাইন আলফা মাইনাস FF1 হচ্ছে মাইনাস K M1G cos আলফা প্লাস M2G সাইন আলফা মাইনাস K2 m2g cos আলফা ইকুয়াল টু 0। এখান থেকে আমি লিখতে পারি, প্রথমত জি গুলো সব কেটে যাবে, সাইন আলফা হচ্ছে M1 প্লাস M2 ইকুয়াল টু কস আলফা কমন নিলে K1 m1 প্লাস K2 m2, তার মানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু K1 m1 প্লাস K2 m2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তার মানে এটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল যেখানে ওরা পড়তে শুরু করবে, আলফাটা হয়ে যাবে ট্যান ইনভার্স দিয়ে।
if alpha is greater than or equal to tan inverse of k1 m1 plus k2 m2 divided by m1 plus m2, তাহলেই পড়বে। আর এই সলিউশন থেকে তুমি, আচ্ছা, পার্ট এটা তোমরা, আমি হোমওয়ার্ক ছাড়লাম, পার্ট এটা তোমরা নিজেরা করো, দুজনের মধ্যে ইন্টারাকশন কত।